আলহামদুলিল্লাহ। 26 তারিখ জুনের 2025। আমি আপনাদের সাথে কি বলবো, বড় গতানুগতিক কথা যে হাঁটতে গেলে ভিডিও করি এবং বাস্তব যে রিয়েলাইজ করতে পারছি যে এটার উপকারিতা আর কি। এটা ডিরেক্ট আমি অনুভব করতে হয়, যেহেতু আমার শরীরে যেটা অনুভব করি, যেমন চিন্তা রিমুভ হয়, মাথা কুল থাকে, রাত্রে ভালো সাউন্ড স্লিপ হয়, এগুলো তো আমি নিজেই বুঝতে পারি আর কি। হাঁটাকে আমি ফরজ করে নিয়েছি। হাঁটতে গেলে আপনার শরীরের ভিতর যে কোলেস্টেরল যে আপনার নিয়ন্ত্রণে থাকে আর কি, অর্থাৎ এইচডিএল কোলেস্টেরলটা ভালো কোলেস্টেরল, এটা বুস্ট হয় এবং অন্য কোলেস্টেরলগুলো যে খারাপ কোলেস্টেরল এগুলো আসলে রিডিউস হয়। এবং এর জন্য আপনার আরো যে মানে ভালো যে উপকার হয়, যেমন আপনার বিপি নিয়ন্ত্রণে থাকে, তারপরে সুগার নিয়ন্ত্রণে থাকে, আর মানে কোল্ড হয়। সত্য কথা মানে শুধু উপকারই আছে, মানে অনেকগুলো উপকার যেগুলো আসলে মানুষ বুঝতে পারে না। আসলে সত্যি অনেক ভালো লাগতেছে। আমি যে এই শুভ্র মেঘ নীল আকাশে ভাসতেছে এরকম মানে দৃশ্য আগে অনেক দেখছি আর কি, কিন্তু তখন তো আসলে এই জিনিসগুলো মানে গ্রামে থাকছি, তখন এগুলো অত ফিল করি নাই। কিন্তু আজকে হঠাৎ করে এই শুভ্র মেঘ নীল আকাশ কি এক অসাধারণ লাগতেছে, আমি আপনাকে বোঝাইতে পারবো না। প্লাস হইলো যে আমি যে একটা এখন হইলো আষাঢ় মাস, ইরি ধান কাটছে, আর ক্ষেতের ভিতরে যে আপনার এই যে নতুন যে আগাছা জন্মেছে, আগাছা বলা যাবে না, এটা আসলে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। দেখেন কি অপরূপ, মানে এই গাছগুলো ফুল বা অসাধারণ, অসাধারণ ফুল, রং, কালার, মানে আল্লাহর অশেষ নিয়ামত বা মেহেরবানি, এই সৌন্দর্য মানে দেখার মতো আসলে নয়ন বা চক্ষু অনেকেই আসলে থাকে, কিন্তু আসলে সে বুঝতে পারে না। আপনারা দেখেন কি অসাধারণ দৃশ্য, মানে কি সুন্দর বৃক্ষ, সর্বনাশ। এই যে ফুলগুলো দেখেন কি ফুল, ফুল গাছগুলো ওইদিকে একটা অনেক বড় বড় কতগুলো গাছ আছে, এই জাতীয় গাছ, কিন্তু ওখানে আমি যেতে পারতেছি না। এই দিক দিয়ে কাদা, ওই দিক দিয়ে কাদা, যাওয়ার উপায় নাই। এখন আবার বাজে 7টার মতো বাজে, আমি আবার একটু কাজ আছে। আলহামদুলিল্লাহ। আসলে এই আমি যে মাঝে মাঝে বলি, বহুদিন ধরে বহু দেশ ঘুরে বহু ব্যয় করে দেখিতে গিয়েছিলাম পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, ঘর হইতে দুপা ফেলিয়া, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। বা এই যে আপনি দেখতেছেন না, এই বৃক্ষ, এই ফুলটা দেখেন, এই ফুলটা দেখেন। তারপরে হইলো যে এই যে ফুলের বোধ এটা বীজ আসার পর পরিপক্ক হয়েছে, এটা দেখেন কি অবস্থা। এবং এই যে সৌন্দর্য, মানে নিখুঁত ভাবে তাকাইতে হবে, মানে কাব্যিক বা কবির দৃষ্টিতে বা ওই ফিলোসফিক্যাল ভাবে না, ফিলোসফিক্যাল বলা যায় কিনা, যাই মানে খুবই অন্তর্দৃষ্টিতে দেখতে হবে। মানে প্রতিটি সৌন্দর্য আপনার মনকে ছুঁয়ে যাবে। এবং অনেক বৃষ্টি ঝরে ফুলের যে কালারটা যে কি কালার, আপনারা দেখেন কি কালার, দেখেন 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 রে ভাই, দেখেন 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 কি কালার। আসলে আমার মানে শুধু আমি একটা ভিডিও করতেছি হাত দিয়ে, এখানে আমার হাতে কোনো গিম্বল নাই, কোনো সেলফি স্টিক নাই, তাহলে হয়তো বা আমি আরো একটু ভালো করতে পারতাম। দেখেন অসাধারণ। ইনশাল্লাহ আমি চেষ্টা করব
আপনাদেরকে আরো ভালো ভিডিও দিয়ে আপনারা আমাকে অনুপ্রাণিত করুন, বিভিন্ন সময় লাইক কমেন্টস করে, বা মানে আসলে তো অনুপ্রাণিত মানুষের মন, হিউম্যান বিং এর মন, হ্যাঁ, মানুষের অনুপ্রাণিত হয় তাদের কমেন্টস, ভালো পজিটিভ কমেন্টস বা উৎসাহ দ্বারা। আমি জানি না আমার এই ভিডিওগুলো আপনার হৃদয়ে মনকে ছুঁয়ে যায় কিনা। আলহামদুলিল্লাহ, এ ধরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই পৃথিবীর যে অপরূপ সৌন্দর্য, ইনি কোরআনের ভিতরে বলছে আস-সামাওয়াত ওয়াল আরদ। সামাওয়াত হইলো পৃথিবী, আর আর্থ হইলো আর্থ হইলো পৃথিবী, সামাওয়াত আর্থ, সামাওয়াত ওয়াল আর্থ, আর আকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের দিকে তাকাইতে বলছে, পৃথিবীর দিকে তাকাইতে বলছে, এবং এই পৃথিবীর যে অপরূপ সৌন্দর্য এগুলা অনুধাবন করে স্রষ্টাকে রিয়েলাইজ করতে বলতেছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে একটা সুন্দর জিনিস, এটি যে একজন স্রষ্টা ছাড়া সৃষ্টি সম্ভব না, এটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। যেহেতু মানুষ হিউম্যান বিং হলো কি বলা হয়, যৌক্তিক, হ্যাঁ, চিন্তাশীল মানুষ। হ্যাঁ, সে চিন্তা করবে, চিন্তা করে পরে একটা লজিকের সাথে একটা লজিক মিলাবে। মানুষ হইল চিন্তাশীল মানুষ। তা কি বলবো, এলোমেলো কথা বলতেছি, এই কথাগুলো হয়তো আপনাদেরকে ভালো লাগবে কিনা জানি না। আল্লাহ হাফিজ। আমি হলো যাওয়া দরকার, কিন্তু আমি মানে এই সৌন্দর্য রেখে চলে যেতে পারতেছি না, যে আরেকটু থাকি। পরে হয়তো আপনাদের জন্য আরো ভালো উপহার দেব। আমার অ্যাকচুয়ালি এগুলো ডে বাই ডে ইমপ্রুভ হয়, কথা বলার ক্যাপাসিটি বাড়ে, তারপরে আপনার ভিডিওর উপস্থাপন বাড়ে, বা কিভাবে ভিডিও করলে ভালো হয়, এই জিনিসগুলো আমি হয়তো বা খুব সহসাই আরো একটু ইমপ্রুভ করব। তো আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন। আল্লাহ হাফেজ।